হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠেই আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এখন আমাদের এইদিকে সেই রকম গরম পড়েনি, রাত্রে মাঝে মধ্যে ঠান্ডা লাগে, তাই এখনও ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে। তোমাদেরও কি এই রকম হয়? কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো এখানে দেখো, আমি প্রথমে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে গুছিয়ে নিলাম, তারপরে বালিশগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। এই বিছানা বা ঘর দুয়ার একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে দেখতে ভালো লাগে, তাই না? তো বিছানা ভালোভাবে গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম নিচে। প্রথমেই খালি পেটে আমি যেটা খাই সেটা হচ্ছে কুলেখাড়ার পাতার রস, যেটা খেতে আমার একটুও ভালো লাগে না, তবুও খেতে হয়। যাই হোক, কুলেখাড়া পাতার রসটা খাওয়া হয়ে যাওয়ার পর খেয়ে নিলাম হচ্ছে খেজুর আর পাকা কলা। খেজুর আমি বেশি খুব একটা খাচ্ছি না, কারণ আমার প্রেশারটাও একটু বেশি আছে, তার জন্য অল্প কয়েকটাই খেজুর, মানে 2 থেকে 3টে খেজুর নিয়েছি। আর এই যে একটা পাকা কলা। কলা তো খাওয়া এখন খুবই ভালো এই সময়, তার জন্য পাকা কলাটা খাই। খেজুর আর কলা খাওয়ার পর আমি খেয়ে নিলাম চা আর বিস্কিট। জানি এখন চা খাওয়া উচিত নয়, তাও চাটা ছাড়তে পারছি না। চা বিস্কিট খাওয়ার পর আমি খেয়ে নিলাম হচ্ছে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি, যেটা আমার ভালোই লাগে খেতে। মুড়িটা একটু শুকনো শুকনো লাগছিল, তাই মুড়ির মধ্যে একটু জল দিয়ে মাখিয়ে নিলাম। তোমরা কারা কারা আমার মতন এইভাবেই জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাও? অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে। তো ব্রেকফাস্ট করার পর এখানে আমি মাসিকে একটু সবজি কেটে দিচ্ছিলাম। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, তো আজকে দুপুরের মেনুতে হবে লুচি, কুমড়ো দিয়ে পাঁচ তরকারি, ঘুগনি আর সেমাই। আজকে তো সব নিরামিষ রান্না হবে, তো এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, মানে যেটা পাঁচ তরকারি দিয়ে সবজিটা সেটা কাটা হয়ে গেছে, বাকি তো রান্না মাসি করেই নিয়েছে। তারপরে এখানে দেখো ভেজে নিচ্ছিলাম হচ্ছে লুচি। লুচিগুলো দেখো কীরকম ফুলকো ফুলকো হচ্ছে। তো আজকের দুপুরের মেনু তো পুরো জমে ক্ষীর, আর এখন এই সময় যে এইসব তো খেতে আরও বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের দুপুরের আজকের ভিডিও এই দুপুরের খাবার খেতে খেতেই শেষ করলাম। তোমরা কে কে অশোক ষষ্ঠী করো আর এই ষষ্ঠীতে কে কি খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন দিনে নতুনভাবে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের গল্প এখনো অনেক বাকি আছে। বাই।